কিন্তু চমৎকার এটা। চমৎকার কি? যারা আমাদের শেখাচ্ছে ঈশ্বরে বিশ্বাস করো, তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে না। যারা গুরুবর্গ গুরু সেজে বসে আছে, যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনিয়া সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্য প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে, কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনিয়া আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না। কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই কে আসল গুরু আর কে নকল গুরু? চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি বান নিয়ে আয়, দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে, ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি পঞ্চ পাণ্ডবের 2টো মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন। মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকে, ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন। আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির কোত্থেকে হলো? কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত,
বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না, ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল, কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা। চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্য মারপিট করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষ খেয়ে ডাল্লাল্লা খেয়ে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। কিন্তু আজকের এই মাহান্তি পরিবারের, মাহান্ত পরিবারে স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, যার কাছে যাচ্ছ কেউ ভিক্ষা দিচ্ছে না কেন গো? তিনটে দিন আমরা না খেয়ে আছি, তাহলে কি মানুষ আমাদের আর ভিক্ষা দেবে না? স্বামী বলে উঠলে, শোনো, কপালের ভাগ লেখে বিধাতায়, কপালের ভাগ লেখে বিধাতায়, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না, কেউ কখনো কেড়ে নেবে না। কপালের ভাগ লেখে বিধাতা, কপালের ভাগ লেখে বিধাতা, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না। যতটুকু ভোগ আছে কপালে, যতটুকু ভোগ আছে কপালে, সে ভোগ বিফল যাবে না। কপালের লেখা, কপালের ভোগ কেউ কখনো কেড়ে নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো কখনো কেড়ে নেবে না, কেউ তো কখনো কেড়ে নেবে না। সীতার কপালে লেখা ছিল দুঃখ, সীতার কপালে লেখা ছিল দুঃখ, স্বামী ভগবান তবু সে দুঃখ আটকালো না। কপালের লেখা লিখেছে বিধাতা,
এ ভোগ কখনো কেউ নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো ধরে নেবে না। ছিল ত্রিকালজ্ঞ পণ্ডিত রাবণ, স্বর্গ মর্ত পাতাল যার অধীনে, যম চন্দ্র সূর্য ছিল যার বাড়ির চাকর, তবুও কপালের লেখা না হলো খণ্ডন। বিধাতার এমন হাতের জাদু, সে ফের কখনো যায় না খোলা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো তবে কেড়ে নেবে না, কেউ তো তবে কেড়ে নেবে না। কৃষ্ণের বোন নাম সুভদ্রা, কৃষ্ণের বোন নাম সুভদ্রা, তবুও অভিমন্যু হলো সপ্তরূপী হত্যা। অভিমন্যু হলো সপ্তরথী হত্যা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, সে লেখাকে নেবে না, না সে লেখাকে নেবে না। জীব কোথা হতে আসে, কোথা চলে যায়, ছিল কোথায়, যাবে কোন ঠিকানায়, এ সকলার কাছে অজানা। যদি কেউ জানতে পারত সেই লোকের কথা, তাহলে মানুষ মৃত্যুর পরে স্বজন মনে পেত না কখনো ব্যথা। মৃত্যু লোকের যাতায়াত, মৃত্যু লোকের চেনা পরিচিতি যদি কখনো হতো, আপনজন চলে গেলে কি আর এভাবে আপনজন কখনো কাঁদত? কাঁদত না। শোনো গো পিয়া, আমাদের সবার আড়ালে একজন আছে, একটা শক্তি আছে, সেই শক্তিকে কখনো অস্বীকার করা যাবে না। আমরা যতই বলি না কেন, কেউ না কেউ তো আছে। কোয়ান্টাম ফিজিক্স, এখানে যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট বসে থাকেন ব্যাপারটা বুঝবেন। কোয়ান্টাম ফিজিক্স, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার। কোনো কিছু বস্তু তৈরি করতে গেলে কারো না কারোর মাধ্যমেই হয়। ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার, কেউ না কেউ তৈরি অবশ্যই করেছে। তবে কিছু জিনিস আছে যেটা প্রকৃতির নিয়মে হয়। যেমন চুলোর উপরে হাঁড়িটা বসাতে গেলে ব্যক্তির দরকার, নিচে আগুনটা জাল দিতে গেলে ব্যক্তির দরকার, ওই জলে চাল দিতে গেলে ব্যক্তির দরকার। আগুন জ্বললে জল গরম হবে, এটা ব্যক্তির হাত নয়, এটা প্রকৃতির অবদান। আর জল গরম হলেই বাষ্প তৈরি হবে, এটা কোনো ব্যক্তির হাত না, এটা প্রকৃতির দান। একটা হলো প্রকৃতি আর একটা হলো
মহাপ্রকৃতি সেই শাশ্বত সত্যকে তুমি যদি জানতে, এই 3 দিন খাওয়া পাওনি, তুমি কখনো আফসোস করতে না। শোনো, এমন এমন বাড়ি আছে যে তারা 8-10 জন মানুষ, এখানে এমন অনেক মানুষ আছে, যদি পিছনের ইতিহাস মনে করিয়ে দিই আপনারা বুঝতে পারবেন। একটু ফিরে চলুন, তৎকালীন সময়ে 7-8 ফ্যামিলি দেখা যেত, ভাই ভাই দেখা যেত, কিন্তু অভাবের সময় খেতে পেত না, 1 মুঠো চাল আর হাঁড়ি ভর্তি জল, ভাত কম, ফ্যানটা থাকতো বেশি। কেন? তারা মানিয়ে নিয়েছিল যে এটাই আমাদের জীবন, তারা ভরসা করেছিল এটাই আমাদের ঈশ্বরের দয়া। তেমনি তুমিও ভরসা করো, এটাই ঈশ্বরের দয়া। হয়তো 3 দিন খেতে দেয়নি, একদিন হয়তো ভালো খেতে দেবে, তাই হয়তো 3 দিন ভিক্ষা পাইনি, তাই আজকের আমি আবার বেরোবো। 3 দিনের জায়গায় বেরিয়ে এলো 4 দিন, সেখানেও ভিক্ষা পেল না। 4 দিনের জায়গায় তারপরের দিন 5 দিন, 6 দিন, 7 দিন, যখন ভিক্ষা পাচ্ছে না স্ত্রী, সে বলে উঠল, দেখো তুমি না খেয়ে থাকতে পারো, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটা এ কি করে না খেয়ে থাকবে? বাবা করলো কি, তাড়াতাড়ি করে গাছের কচি পাতা আর নদীর জল হাতে করে এনে বউকে বলছে, দেখো প্রকৃতির কাছে ভিক্ষা চাই না, মানুষের কাছে চেয়েছি, মানুষ দরজা বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু দেয়, কিন্তু প্রকৃতি তার কচি পাতা আমাকে দিয়েছে, নদীর জল আমাকে দিয়েছে, পাতা খেয়ে দেখো খুব ভালো লাগবে, নদীর জল খেয়ে দেখো পেট ভর্তি হয়ে যাবে। ছোট্ট ছেলেটা তাড়াতাড়ি করে এসে বলছে, বাবা পাতা খেলে পেট ভরবে, দাও 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 দেখি, খেয়ে দেখি। কচি পাতা মুঠো মেরে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে বলছে, বাহ তুমি তো ঠিক কথা বলেছো বাবা, কচি পাতা জল খেলে পেট ভরে যায়। দেখেছেন ছেলে কেমন? সত্যি সত্যি কি 7-8 দিন না খেয়ে থাকলে কচি পাতা খেলে পেট ভরে, জল খেলে পেট ভরে? তবুও বাবা যে তাকে আশ্বাস দিয়েছে, বাবা যে সত্যি কথা বলেছে, বাবার মনোবল বাড়ানোর জন্যে ওই ছোট্ট 5-7 বছরের ছেলেটা বলে উঠলো, বাবা তুমি ঠিক কথা বলেছো, আর কারোর কাছে ভিক্ষে করার দরকার নেই, কালকের থেকে আমরা কচি পাতা আর গঙ্গার জল খেয়ে থাকি। অর্ধাঙ্গিনী বলে উঠলে, হ্যাঁ গো বুঝতে পারলে ছেলেটা কি বলল? বললে না বুঝিনি। বললে শোনো, আমি তো মা, আমি বুঝি। তোমার ছেলে বলল যে বাবা আর কটা দিন যদি এমন চলে, আমরা কেউ আর পৃথিবীতে ভালো থাকবো না, তুমি কিছু না কিছু একটা চেষ্টা করো। কই ওরকম তো বলেনি। ওগো তুমি বোঝো না, যারা না বলা কথা শুনতে পায় তারা হলো মা, যারা না দেখানো ব্যথা দেখতে পায় তারা হলো মা, যারা না দেখানো যন্ত্রণা অনুভব করে নেয় তারা হলো মা। ময়াকারে মা, মা নামটা একটা অক্ষর আর একটা মাত্রা, বড় ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। শুনে না, তোমরা যারা মা হয়েছো আগে গিয়ে মা হবে, মা হওয়াটা কোনো ব্যাপার না, অতি সহজ ব্যাপার, কিন্তু মা নামটা সাকসেস করে দেখানো, মা নামের অর্থটা প্রকৃত বাচ্চাকে তুলে বোঝানো, এটাই সত্য কথা। অনেক গ্রামে দেখবেন ছেলেরা বাবা মাকে দেখছে না। কেন দেখছে না? সবাই কি ভালো? সবাই ভালো না। কিছু ব্যাকগ্রাউন্ড চেক করুন, ওর বাম্মাকে দেখেনি, তাই তো ওর ছেলে ওকে দেখছে না। তুমি তোমার বাম্মাকে দেখোনি,
তোমার ছেলে কি করে দেখবে? বাচ্চাদের বলে শেখাতে হয় না, বাচ্চাদের দেখিয়ে শেখাতে হয়। যদি মনে করবে যে তোমার বাচ্চা গুরুজনদের প্রণাম করুক, তুমি বলো না যে বাবা গুরুজনদের প্রণাম করো, বলার দরকার নেই। বাড়িতে গুরু মহাজন আসলে তুমি প্রণাম করো, তোমার বাচ্চা দেখতে দেখতে কোন দিন তার মাথাটা নুইয়ে দেবে গুরুদেবের পায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। বাচ্চাদের যারা বলে শেখায় তার বাচ্চারা কখনো শেখে না, কিন্তু বাচ্চাদের যারা দেখিয়ে শেখায় তার বাচ্চারা জীবনে কখনো বলে না। আমি বুঝলাম কি জানো ওগো, তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই যে আমাদের এই দুর্দিনে সাহায্য করতে পারে? বলে কেমন বন্ধু বান্ধব? বলে যেমন কৃষ্ণের ছিল সুদামা, সুদামার ছিল যেমন কৃষ্ণ, সুদামার ঘরে অভাব এসেছিল, কৃষ্ণ সেই অভাব দূর করেছিল। তোমার কি এমন কোনো বড়লোক বন্ধু নেই? যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও সজনী, ও অর্ধাঙ্গিনী, তুমি তো আমায় ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমার একজন বন্ধু আছে, আমার নাম বন্ধু মাহাতো, কিন্তু তার নাম কি জানো? তার নাম দীনবন্ধু। সে গরিবের বন্ধু, সে দিনের বন্ধু। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলে, ও স্বামী, বলো তাদের বাড়ি কোথায়? বলো তাদের বাড়ি কোথায়? বলো তাহার বাড়ি কোথায়? বলো তাহার বাড়ি কোথায়? কোথায় গেলে তাকে পাবো? বলো তাহার বাড়ি আরে কোথায়? কোথায় গেলে তারে পাবো? বলো তাহার বাড়ি কোথায়? কোথায় গেলে তাকে পাবো? বলো তাহার বাড়ি কোথায়? কোথায় গেলে তাকে পাবো? বলো তাহার বাড়ি কোথায়? এই যে এই জায়গাটায় বাড়ি, এই উড়িষ্যাতেই বাড়ি, তবে এত কাছাকাছি না, একটু দূরে। একটু দূরে মানে বলে শোনো, নাম শুনেছ উড়িষ্যার মন্দির? বললে হ্যাঁ শুনেছি। বলে ওখানেই আমার বন্ধু থাকে। এই যে আমরা গ্রামে গ্রামে মন্দির বানাই, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কয়েকশো বছর পিছনে গেলে আমাদের দেশে কোনো মন্দির ছিল না, মন্দির নামের কোনো শব্দই ছিল না। প্রমাণ কি? আমাদের দেশে যেসব পর্যটকরা এসছেন, যেসব স্টুডেন্টরা এসছেন, তাদের লেখা যেসব গ্রন্থ, সেই গ্রন্থ খুঁজলে দেখা যায় ভারতবর্ষে কোনো জায়গায় মন্দির ছিল না। তবে হ্যাঁ, মঠ মঠ ছিল। আর এই মঠকে সন্ন্যাসী নিবাস আশ্রম বলা হতো। মঠ ছিল, আশ্রম ছিল। এই মঠে কি হতো? যারা ধনী মানুষ ছিলেন এখানে দান করতেন, আর যারা গরিব মানুষ এখানে আসলে ওই মঠের সন্ন্যাসীরা, গুরু মহারাজরা তাদেরকে খেতে দিতেন। এখনো বিধান আছে। আপনারা চলে যাবেন পাঞ্জাবি গুরুদুয়ারায়, পাঞ্জাবি গুরুদুয়ারায় কখনো যদি যান, গিয়ে দেখবেন আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে। শুনুন, খেয়াল করুন, পয়েন্ট নোট করবেন। আপনার জুতো সসম্মানে ওরা গুছিয়ে রাখছে, আর দুপুরের খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি। আপনার 10টা পয়সা দেওয়া লাগে না গুরুদুয়ারায়, ভান্ডারাতে। তবে হ্যাঁ, আমরা যে মঠ মন্দিরগুলো তৈরি করেছি না, সেই মঠ মন্দিরে গেলে জুতো রাখার জন্য পয়সা দেওয়া লাগে। আর সব থেকে বড় কথা, দুপুরের ভোজনের রেট আলাদা, রাতের ভোজনের রেট আলাদা। তোরা সেই যদি হোটেল খুলবি, তাহলে আশ্রমে গিয়ে উঠলি কেন ভাই? এখানে মার্কেটে তো হোটেল খুঁজতে পারতিস কেন? ওরা জানে এখানে খদ্দের পাবো না, কিন্তু ওখানে খরিদ্দার পেয়ে যাব। চমৎকার দেখুন, বলে উড়িষ্যার সেই টেম্পল, সেই মঠ, সেখানে থাকে আমার দিনের বন্ধু। আমি কানে শুনেছি ভাই, উড়িষ্যাতে যদি কেউ যায় তাহলে সে কখনো অনাহারে থাকে না। ও মায়েরা, যারা যারা একাদশী করেন, করেন তো বলুন, একাদশীর দিন ভাত খেতে আছে কি নি? একাদশীর দিন ভাত খেতে আছে কি? খেতে নেই। কিন্তু যদি আপনি উড়িষ্যাতে কখনো যান, আর উড়িষ্যাতে গিয়ে যদি একাদশী হয়, আপনার কিন্তু ঠাকুরের ওই অন্নভোগ নেওয়া লাগবে।
কারণ ওখানে গিয়ে একাদশী করলে চলবে না, তাহলে ঠাকুরজির জগন্নাথের মহাভোগ মহাপ্রসাদের অবমাননা হবে। শোনো গো শোনো, আমরা এখানে আর থাকবো না, চলো যাব সেই ঠাকুরজির কাছে, গেলে সেখানে আমরা অনাহারে আর থাকবো না। বললে তাহলে যেতে কদিন লাগবে? 5 দিন লাগবে। যদি আপনাদের কাছে ইন্টারনেট থাকে, উড়িষ্যা যাজপুর থেকে আর উড়িষ্যার জগন্নাথ মন্দির পর্যন্ত গুগলে সার্চ করে দেখে নেবেন, বর্তমানে 51 কিলোমিটার শো করবে। কিন্তু এই 51 কিলোমিটার রাস্তা এখন তো সোজা হয়েছে, তৎকালীন সময়ে ঘোরফের ছিল, তাই হিসেবে অনেক বেশি কিলোমিটার ছিল, 4-5 দিন সময় লাগতো। স্বামী যেই বলেছে 5 দিন লাগবে, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলে, তাহলে দেরি করে আর চলবে না গো, দেরি করে আর চলবে না গো, তাহলে দেরি করায় আর চলবে না গো, আর দেরি করায় আর চলবে না গো। চলো চলো যাই জগন্নাথে, দেরি করায় আর চলবে না। চলো চলো যাই জগন্নাথে, দেরি করায় আর চলবে না গো। চলো চলো যাই জগন্নাথে, দেরি করায় আর চলবে না গো। তাই চলো চলো যাই জগন্নাথে, যেথা দিনের বন্ধু থাকে। চলো চলো যাই জগন্নাথে, না দিল বন্ধু থাকে। ও ভাই চলো চলো যাই জগন্নাথে, যেথা দিনের বন্ধু থাকে। চলো চলো যাই জগন্নাথে, যেথা দিল বন্ধু থাকে। ও ভাই চলো চলো যাই জগন্নাথে, ভাই চলো চলো যাই জগন্নাথ, যেথাই গৌর হরি হরি বল হরি বল। চলো যাই। অনেক দুঃখ করেছো, কেমন? আর দুঃখ নয়, এবার যদি আমরা এখানে থাকি তো আমাদের দুঃখ হবে। চলো আমরা দিনের বন্ধুর কাছে যাই। দীনবন্ধু ইনি বলেছেন খুলে আম, যে আমার দিকে 1 পা বাড়ায় আমি তার দিকে 2 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে 2 পা বাড়ায় আমি তার দিকে 4 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে ছুটে চলে যাই। তাই আজ পরীক্ষা দেওয়ার দিন, চলো আর নয়। স্ত্রী করেছে কি, বাড়িতে যা কিছু ছিল গুছিয়ে পোঁটলা বেঁধে পোঁটলাটা নিয়েছে। স্বামী বললে, হ্যাঁ গো করছো কি? কেন? আমরা উড়িষ্যাতে যাচ্ছি, বাড়িতে ছোট্ট একটা কাপড় ছিল, আমরা তো কাপড় বিছিয়ে বসবো গো। একটা পরার কাপড় ছিল, স্নান করে উঠে তো পরতে হবে। বোকা কোথাকার, এটাকে ভরসা বলে না। তুমি যদি তার উপরে ভরসা করলে, এখান থেকে বয়ে নিয়ে যাচ্ছ মানে তুমি তার উপরে ভরসা করো। যারা তার উপরে ভরসা করে তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে ভোলা। আর ভোলা যখন যায় কিভাবে যায় জানো? রইল ঝোলা, চললো ভোলা। এই যে এখান থেকে উত্তর ভারত দক্ষিণ ভারত যাচ্ছে না, অনেকে দেখবেন বেড়াতে যায়, ওই যে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছেন আপনি কিন্তু দক্ষিণ ভারতে যাননি, বাড়ির থেকে যাচ্ছেন বাড়িতে আসার জন্যে। যদি দক্ষিণ ভারত যেতেন তাহলে আপনি আর দক্ষিণ ভারত থেকে ফিরতেন না। অনেকে আমরা বলি যে আমরা উত্তর ভারতে যাচ্ছি, আমরা দক্ষিণ ভারতে যাচ্ছি। না ভাই, আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। আমরা যাচ্ছি না, আমরা ঘুরে আসছি। বেড়ানো আর তীর্থ করা দুটোর ভিতর অন্তর আছে। বেড়াতে গেলে টাকা পয়সা লাগে, জামা কাপড় লাগে, ভালো ব্যবস্থাপনা লাগে, কিন্তু তীর্থ করতে গেলে কিচ্ছু লাগে না। সে যেখানে যাবে সেই এরিয়ায় ভিক্ষা করে খাবে, আবার সেই এরিয়া ত্যাগ দিয়ে আর এক এরিয়ায় চলে যাবে। এটাকে মুষ্টি ভিক্ষা, মাধুগিরি বলে। এই করে করে তীর্থে জীবন যাপন করে দেয়। ওগো
সহধর্মিনী, ওগো অর্ধাঙ্গিনী, এই পোটলা পাটলিগুলো ফেলে দাও। পোটলার ভিতরে যদি মন থাকে তাহলে মন গোবিন্দ চরণে যাবে না। এই ঝোলাঝুলি যেদিন ত্যাগ করতে পারবে তবেই তো তুমি গোবিন্দ চরণে যাবে, গোবিন্দ শরণে যাবে। ঝোলা যতদিন মন ঝোলার দিকে থাকবে ততদিন। ঝোলা ত্যাগ করো তবে গোবিন্দ পাবে, না হলে গোবিন্দ পাবে না। স্বামীর কথা শুনে স্ত্রী সঙ্গে সঙ্গে পুঁটলি রেখে দিয়ে বললে, মনে হচ্ছিল কিছু একটা ভুল করছিলাম, এবার বুঝতে পারলাম যে ভুলটা কোন জায়গায় করছি। ছোট্ট ছেলেটা সবার আগে, বাবা এই রাস্তা তো? হ্যাঁ গো হ্যাঁ। এই রাস্তা কোন দিকে? বললে সোজা রাস্তা, একেবারে সোজা। অনেকে দেখবেন বলে ডান দিক ঘুরতে হয়, বাঁ দিক ঘুরতে হয়, সামনে যেতে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়। রাস্তা কখনো বেঁকা না, রাস্তা সবসময় সোজা। কিন্তু রাস্তা যে সীমানার থেকে গেছে সেই সীমানা বেঁকা বলে রাস্তা বেঁকা। সীমানা, তাকে সেকে মানা, তাকে বলা হয় সীমানা। তোমার সীমানা যদি বেঁকা থাকে গোবিন্দ পায়ে যাওয়ার জন্য তোমার রাস্তা টেরা মেরা বেঁকা হবে। আর তোমার সে মানাকে যদি সোজা হয় তো রাস্তা কখনো তোমার জন্য বেঁকা হবে না, রাস্তা তোমার জন্য সোজা হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। বললে শোন বাবা, গোবিন্দ পথে যাওয়ার জন্য রাস্তা কখনো বেঁকা নয়। আমি গত বছর বলেছিলাম, এবছর আবারও বলছি, আমি হাত তুলছি বলেই যে আপনাদের তুলতে হবে জরুরি এটা না। কেমন? পরে বাড়িতে গিয়ে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল সাইটে ব্যথা করে দিয়ে গেছে, দোষ আমার দেবেন না। যদি ভালো লাগে তুলবেন, না ভালো লাগে তোলার দরকার নেই, কোনো জবরদস্তি না। আমি হরি বলছি, যদি ভালো লাগে বলবেন, যদি না ভালো লাগে বলবেন না। কারণ জোর করে হরি নাম কারোর ভিতরে গুঁজে দিতে নেই। জোর করে যদি দিয়েছ ও নামের মর্যাদা নষ্ট হবে। প্রমাণ কি? বিয়ে বাড়ি যদি কোনো ব্যক্তি যায়, খেতে পাচ্ছে না, তবু দুমুঠো যদি ভাত দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্ট হবে। যদি দুটো রসগোল্লা জোর করে ধরে দাও, চেপে দাও, নষ্ট হবে নাকি খেয়ে নেবে? নষ্টই হবে। আর চাপাচাপি যদি করে খাইয়ে দাও তো পেটে কিন্তু কষ্ট হবে। এর জন্য হরিনাম কখনো চাপাচাপি লোড করব না। নিলে নেবে, না নিলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট্ট ছেলেটা আগে আগে যাচ্ছে আর বলছে, মরে যা।